আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শাহিন বলতেছিলাম, আর আজকে আমার সাথে হলো টয়োটা প্রিয়াস সি কিংবা টয়োটা একোয়া হাইব্রিড 2012-13 মডেলের গাড়ি সাধারণত। তো এই গাড়িটার বিগত 1.5 থেকে 2 বছর আগে কাজ করছিলাম। ব্রেকিং সিস্টেমের প্রবলেম ছিল, ওটার কাজ করছিলাম। তো আলহামদুলিল্লাহ বিগত এই সময় এসে দুর্ভাগ্যবশত আবার ব্রেকিং সিস্টেমটা ফল্ট করছে এবং প্রবলেম হয়েছে। তো সাধারণত ব্রেকিং সিস্টেমের প্রবলেম হলে আপনি কিভাবে বুঝবেন যে এই গাড়িটা আপনার ব্রেকিং সিস্টেম প্রবলেম হয়েছে কিংবা ব্রেকটা ফেল করছে? এটা বোঝার হলো 2টা সিমটম, যে 2টা সিমটম আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো, আগে আমি ফার্স্ট আপনাদেরকে একটু একটা বিষয় বলি। সেটা হলো, একটা স্টেপ হলো যে গাড়িকে স্ক্যানারের মাধ্যমে ডায়াগনোসিস করে অ্যানালাইজ করা। যেরকম এটা সাধারণত একটা স্ক্যানার, এর মাধ্যমে ডায়াগনোসিস করে অ্যানালাইজ করা। এটা সাধারণত অনেক ক্ষেত্রে অনেক গাড়ির মালিক কিংবা ইউজারদের হয় না, কারণ এই জিনিসগুলো তারা ক্যারিও করতে পারে না কিংবা কিনতেও পারে না, কারণ এগুলো হিউজ পরিমাণে বিগ অ্যামাউন্টের একটা কস্টিং। কারণ একটা গাড়ির জন্য এখানে আপনার এই টাইপের জিনিসগুলো ব্যবহার করার কোনো যুক্তি আসে না। সাধারণত নর্মাল যে সিমটমগুলো আপনারা দেখে বুঝবেন যে আপনার গাড়ির ব্রেকিং সিস্টেম খারাপ কিংবা ব্রেকিং সিস্টেমের প্রবলেম হয়েছে, সেটা আপনারা গাড়িতেই থেকে বুঝতে পারবেন। এবং এরকম হলে কি কি প্রবলেম হয় সে বিষয়টা আজকে আলোচনা করব আপনাদের সঙ্গে। তো ফার্স্ট স্টেপ যেটা হলো, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আগে ডিভাইসটাকে কানেক্ট করে নিই। হ্যাঁ, আমি ডিভাইসটা সেট করলাম। তো চাবিটা আমি এখানে রেখে দিলাম। তো দরজাটা লাগান। তো আজকে আমি একটু ঢাকার বাইরে আসলাম কাজে। তো এই হলো গাড়ি, যেটা আপনারা দেখতেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই হলো, আমি জাস্ট ইগনিশন পাওয়ারটা দিলাম। আপনারা খেয়াল করেন, এটা হলো জাস্ট ইগনিশন পাওয়ার। কিভাবে বুঝবেন যে হাইব্রিড গাড়িগুলোর ব্রেকিং সিস্টেম খারাপ হলে কিভাবে বুঝবেন? এটা হলো হ্যান্ড ব্রেক সিগন্যাল, এটা হলো ব্রেক ওয়ার্নিং। হলুদ 3টার মাঝখানের যেটা, সেটা হলো আপনার ট্রাকশন কন্ট্রোল কিংবা ট্রাকশন স্লিপার কিংবা ভেহিকেল স্লিপার। হ্যাঁ, তারপরটা এভিএস। আমি একদম হলুদের এভিএস থেকে শুরু করি। এভিএস তো যেটা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। তারপরে হলো 2 নম্বরে হলো ট্রাকশন কন্ট্রোল, 3 নম্বরে হলো ব্রেক ওয়ার্নিং, 4 নম্বরে হলো হ্যান্ড ব্রেক। আচ্ছা, আমি প্রথমত হ্যান্ড ব্রেকটা ছেড়ে দিছি, কিন্তু হ্যান্ড ব্রেকের সিগন্যালটা জ্বলে আছে, খেয়াল করেন, জ্বলে আছে। তো যাই হোক, আমি টেনে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গাড়িটা স্টার্ট করলাম। আমার ব্রেকটা প্রচণ্ড হার্ড, ব্রেকটা নিচে যাচ্ছে না। আপনি খেয়াল করেন, একদম নিচে যাচ্ছে না, ফুললি হার্ড। এটা খুবই চরম হার্ড। গাড়িটা কিন্তু স্টার্টে, আপনি খেয়াল করেন। এই যে দেখেন, এটার যে সিগন্যালগুলো, আমি আপনাকে যে সিগন্যালগুলো দেখাইছিলাম, এবিএস, তারপরে হলো আপনার ট্রাকশন কন্ট্রোল, তারপরে হলো আপনার ব্রেক ওয়ার্নিং, হ্যান্ড ব্রেক জ্বলে আছে, খেয়াল করতেছেন। এটা হলো আপনার নর্মালি আপনার এই টাইপের এই সিগন্যালগুলো জ্বললে, এই 3টা সিগন্যাল, এই একটা সিগন্যাল। আচ্ছা, হ্যান্ড ব্রেকটা যে আমি ছেড়ে দিই, এখনও ছেড়ে দিলাম, কিন্তু একবার নিবে না। ঠিক আছে, এই আবার আমি টাইনা দিলাম। এই 4টা সিগন্যাল, এই 4টা সিগন্যাল যখন এখানে জ্বলবে, এই 4টা সিগন্যাল জ্বলার পর আপনি বুঝবেন যে আপনার গাড়িটার ব্রেকিং সিস্টেমের প্রবলেম আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে
চলুন আরেকটু আপনাদেরকে আমি ঘুরিয়ে নিয়ে আসি, সেটা হলো স্ক্যান করে ঘুরিয়ে নিয়ে আসি, যে স্ক্যান করার পরে কিভাবে বুঝবেন যে আপনার কোন পার্টসটা মূলত প্রবলেম হয়েছে এবং কি টাইপের প্রবলেম হয়ে থাকে সাধারণত। এই জিনিসটা আপনাদেরকে আমি এখন এই ভিডিওটাতে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এখন স্ক্যানিং আমাদের হচ্ছে। তো যেহেতু আমাদের টয়োটা একোয়া, এশিয়া সাইটে একোয়া, ইউরোপ সাইটে এটা আপনার আসে মূলত প্রিয়াস সি হিসাবে। তো এই হলো আমাদের স্ক্যানিং। একটা সাউন্ড আপনারা খেয়াল করতেছেন আশা করি, একটা সাউন্ড করতেছে। ব্রেকটা যেহেতু আমার হার্ট, সাধারণত ব্রেকের প্রবলেম হলে এই সাউন্ডটা করতে থাকবে, টিট 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 যেটা করতেছে। একটা অ্যালার্ম আপনারা শুনতেছেন আশা করি ইনশাআল্লাহ। তো আমি এখন স্ক্যান করতেছি। ABS অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম, VSC ভেহিকেল স্টেবিলিটি কন্ট্রোল, TRC ট্রাকশন কন্ট্রোল সিস্টেম। আমরা এই সিস্টেমগুলোতে কিছু ফল্ট দেখতে পাচ্ছি। অ্যাবনর্মাল যেটাকে আমরা বলে থাকি সাধারণত, এটাকে বলি আমরা অ্যাবনর্মাল। আর গ্রিন যেগুলো হচ্ছে এগুলো হলো নর্মাল, ওগুলা ওভারঅল ওকে। আর যেগুলো গ্রে কালার হয়ে আছে ওগুলো নট ইকুইপড, ওটার কোনো কানেকশন নাই, ওটা সফটওয়্যার আউট, ওটার সাথে সফটওয়্যারের কোনো সংযোগ নাই। এই জন্য ফার্স্ট আপনারা খেয়াল করেন, DTC হলো C1252, ব্রেক বুস্টার পাম্প মোটর অন টাইম অ্যাবনর্মালি লং। ব্রেক বুস্টারের যখন একটা মোটর আছে, মোটরটা যখন অতিরিক্ত চলবে তখন আপনাকে এই টাইপের মেসেজ দিবে। সেকেন্ডটা হলো C1253 DTC পাম্প মোটর রিলে। এটা মূলত পাম্প মোটর যেটা আছে, মোটরটা উইক হয়েছে কিংবা ও ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, তৃতীয় নাম্বার C1256 অ্যাকুমুলেটর লো প্রেশার। অ্যাকুমুলেটর লো প্রেশার এটা সাধারণত কেন আসছে? এটা আসছে হলো আপনার ব্রেক বুস্টারের যে প্রেশার সেন্সর থাকে, এই সেন্সরের প্রেশারটা লো, প্রেশার নাই, প্রেশার না থাকাতে এটা আসছে। 4 নম্বরে C1391 অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর। এটা যখন আপনার ব্রেকিং বুস্টারের যে প্রেশারটা থাকে, প্রেশারটা যখন আউট হয়ে যাচ্ছে কিংবা লিকেজ করতেছে কিংবা প্রেশারটা বের হয়ে যাচ্ছে, তখন এই টাইপের এই মেসেজগুলো আপনার এসে থাকে কিংবা আসবে। বাকি যেগুলো আছে এগুলো টেম্পারেচার সেন্সর, ওভারঅল এগুলো নর্মাল। আচ্ছা, সাধারণত আমি এখন ফার্স্ট স্টেপে এগুলোকে ইরিস করে দিই। আমি ইগনিশনটা অফ করে দিই, অফ করে জাস্ট ইগনিশনটা দিলাম আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে। বিসমিল্লাহ, আমি যে স্ক্যান করলাম, আপনি খেয়াল করেন এখানে কিন্তু দুইটা কোড মাস্ট বি আছে, যেটা হলো পাম্প মোটর রিলে, অ্যাকুমুলেটর লো প্রেশার, এই দুইটা জিনিস মাস্ট বি আছে। আচ্ছা, যেহেতু আমরা এখানে 4টা ফল্ট পাইছি কিংবা 4টা সিস্টেমের আমাদের এখানে ফল্ট করছে, তো এই যে ফল্টগুলো আমাদের করছে সেটা হলো, আমরা আপনাদেরকে দেখাই এটা কেন করছে কিংবা কেন করে থাকে। সাধারণত এই গাড়িগুলোর যেই ব্রেকিং সিস্টেমটা করছে জাপান, এই ব্রেকিং সিস্টেমটা হলো ফুল ইলেকট্রিক একটা ব্রেকিং সিস্টেম, আর এটা খুবই স্মুথ ব্রেকিং সিস্টেম। নন হাইব্রিড গাড়ির যে ব্রেক থাকে আর হাইব্রিডের ব্রেকের দুইটা ব্রেকে আপনার বহুত পরিমাণে তফাৎ, ডিফারেন্স। আর ডিফারেন্স হওয়ার অন্যতম কারণ হলো এটা যে ব্রেকিং সিস্টেমটা ফুল ইলেকট্রিক করছে, ইভেন এটা হাইব্রিডের সাথে রিলেটেড। কারণ আপনি যখন গাড়িটা রান করতেছেন তখন ব্রেক প্রেস করলে ব্রেক থেকে একটা চার্জ ও ব্যাটারিকে প্রোভাইড করে, ব্যাটারিটাকে এক্সট্রাভাবে একটা চার্জ ও প্রোভাইড করে কিংবা দিয়ে থাকে। আমাদের মূলত এখন প্রবলেম হলো এখানে যে তেলের ট্যাঙ্কটা আমরা দেখতেছি, ব্রেক ফ্লুইডের ট্যাঙ্ক, এর ভিতরে একটা ব্রেক বুস্টার আছে, আমরা যেটাকে বলি ব্রেক বুস্টার, এটা হলো ব্রেক অ্যাকচুয়েটর সাধারণত। আর ঠিক এখানে একটা অ্যাকুমুলেটর কিংবা ABS পাম্প মোটর, যেটা আমরা পাম্প মোটর রিলে হিসাবে আমরা দেখতেছি, ওইটা আছে। তো আমরা এই দুইটা জিনিস মূলত এখান থেকে আমরা এগুলোকে রিপ্লেস করব কিংবা এটাকে চেঞ্জ করব।
সাধারণত এই ব্রেকিং সিস্টেমগুলো ইলেকট্রিক হওয়াতে এই ব্রেকিং সিস্টেমগুলো রিপেয়ার করাটা পসিবল হয় না, বাট তারপর ট্রাই চলতেছে। জানা নাই আল্লাহ তাআলা কবে এটার সফলতা দিবে, কিংবা দিতে পারে, আদৌ নাও দিতে পারে, তারও কোনো নিশ্চয়তা নাই। তো আল্লাহ চাহে তো যদি বের করা যায় কখনো রিপেয়ার প্রসিকিউটটা, কিংবা এটা বের করতে পারি। এটা নিয়ে জাপানে একাধিকবার কথা হয়েছে, বাট কোনো সলিউশন তাদের কাছেও আমরা পাইনি। ইভেন মালয়েশিয়াতে এই বিষয় নিয়ে কথা বললাম, কোনো সলিউশন পাইনি। চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। যাই হোক, হইলে হয়তো বা অনেকটা পরিমাণে, কারণ এই হ্যাসালটা সাধারণত একটা ব্রেকিং সিস্টেম। আমার এই পাশে একটা নন হাইব্রিড গাড়ি আছে, এই গাড়িটার আপনি যদি ব্রেক সিস্টেমটা চেঞ্জ করেন সর্বোচ্চ আপনার 20,000 টাকা লাগবে, সর্বোচ্চ 20,000 টাকা। আমি যদি মনে করেন একদম ফালা আছে, একটা মাস্টার সিলিন্ডারের দাম ধরেন বুস্টার সহ 7-8 হাজার টাকা, একটা এবিএস মডিউলের দাম সর্বোচ্চ 5-7 হাজার টাকা, 10,000 টাকা এরকম। আমি যদি সব পুরো ব্রেকিং সিস্টেমটা ফেলাই দিই আমার সর্বোচ্চ 20,000 টাকা খরচ হবে। আর একটা গাড়ির ব্রেকিং সিস্টেমের জন্য লাখ টাকার উপরে গোনা লাগতেছে। কি একটা মানে, এটা আমার বলার মতো কিছু নাই সাধারণত। কেন নাই, এটা বাংলাদেশের আমাদের মতো সাধারণ মানুষের জন্য, বিশেষ করে হাইব্রিড খুবই একটা কষ্টদায়ক জিনিস হয়ে দাঁড়াইছে, একটা মানে প্যারাদায়ক জিনিস হয়ে দাঁড়াইছে। তার অন্যতম কারণ হলো এই হাইব্রিড ব্যাটারি এবং ব্রেকিং সিস্টেম। ব্রেক তো গেছে, ব্যাটারি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত হাত দেওয়া লাগে না। আল্লাহ চাহে তো আর একটু ভালো চলবে, বাট একটা সময় তো লাগতে পারে, হয়তো এখন না লাগুক, 5 বছর পর লাগতে পারে। এই হলো বিষয়। তো যাই হোক, আপনাদেরকে আমি এই বিষয়টা সিমটমটা একটা দেখানোর চেষ্টা করলাম এই একটা পর্বে। আর আমরা এটা ওপেন করব, ওপেনিংয়ের রিভিউটা আমরা আলাদাভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।